এই ফুলঝুরি, লজ্জা পাচ্ছিস কেন রে? আমাদের কাছে বলতে লজ্জা পাচ্ছিস? এই তো বলছিলি বরের সঙ্গে নাকি আলাদা করে কথা বলবি, তা কি বললি বল? আর আমাদের ছাড়া কাকে বলবি বলতো? বড় মামি, এই মিষ্টিটা। হ্যাঁ হ্যাঁ, দে দে দে। মা, তুমি ওই মিষ্টির কথা বলছিলে? মিষ্টি হাজির। লালন, মিষ্টি এনেছি তো। লালন, মিষ্টি এনেছো? ভালো করেছো, ভালো করেছো। শোনো, আমাকে দিয়ে দাও, আমি একটা খেয়ে নিই, তুমি একটা খেয়ে নাও। চুপ। আমি এমনিতে তো মিষ্টি খাই না মিনি দিদি, কিন্তু আজকে নিশ্চয়ই খাবো। ফুলঝুরির বিয়ের মিষ্টি বলে কথা, আজকে খাবো। মিষ্টির দাম কত হয়েছে রে? তখন তো তোকে টাকাটা দেওয়া হলো না। এই শোন বুলেট, টাকা আমি দেবো, তুই দিবি না। মেজদা প্লিজ এই টাকাটা আমি দিই। কেন? আমি দিলে অসুবিধাটা কোথায়? আমি অসুবিধার জন্য বলছি না তো। তাছাড়া আবার কি? শোনো শোনো, আমার নিজের মেয়ের বিয়েতে আমি আনন্দ করতে পারিনি, খরচা করতে পারিনি। ফুলঝুরির বিয়েতে ভেবেছিলাম আনন্দ করবো, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আর আজ যখন ফুলঝুরি বিয়ে ঠিক হয়ে গেছে, তখন আনন্দ করব, খরচা করব, সব আমি করব। আমি হ্যাঁ, শোনো লালন, তোমার মিষ্টির নামটা কত হলো বলো তো? হ্যাঁ, কত? কিছু মনে করো না মেজমামু, সরি। হয়তো ছোট মুখে বড় কথা শোনাবে। এই মিষ্টিটা আমি কিনে দিচ্ছি। দেখো, আমাদের আর কি বা সাধ্য, কতটুকু দিতে পারবো। তবে এই 500 টাকার মিষ্টি দেওয়ার মতো ক্ষমতা আছে। না বলো না। আর আমি যা টাকা পাই সেগুলো তো তোমরাই দাও। আমি কাজ করি কি না করি সবসময় একই টাকা দাও, কখনোই টাকা কাটো না। একদিন মিষ্টি আনলাম বাড়িতে, এত বড় একটা সুখবর, সেটা তোমাদের খেতে অসুবিধা আছে? তোমার কি দরকার আমি তো সেটা বুঝতে পারছি না লালন। বিয়েটা হচ্ছে ফুলঝুরি, তাতে তোমার কি? তুমি কেন সকলকে মিষ্টি খাওয়াতে চাইছো? মানে একটা আনন্দের অনুষ্ঠানে খুশি হয়ে মিষ্টি এনেছি, তাতেও আপনার আপত্তি? তোমার খুশি না তোমার কাছেই রাখো। আর এত যদি মিষ্টি খাওয়ানোর ইচ্ছে হয়, নিজের বাড়ির লোকেদের মিষ্টি খাওয়াও না, এখানে তো কোনো দরকার নেই। বারে, তোমার বিয়ের খুশিতে মিষ্টি আনলাম আর তুমি মুখে দেবে না? দেখো, আমি কিন্তু মিষ্টি খাই না, তাও তোমার বিয়ে বলে আমি বলেছি, নিজে থেকে বলেছি যে আমি মিষ্টি খাবো। আর আমার আনা মিষ্টি বলে তুমি এখন খাবে না? না হয় আমরা গরিব, বস্তিতে থাকি, তোমাদের স্ট্যান্ডার্ডে পড়ি না, তাও একদিন খুশি হয়ে মিষ্টি এনেছি, সেটা খাবে না? এই যে ও কি আমার জন্য মিষ্টি নিয়ে এসছো? হাড়ি করে? মানে গরিব মানুষ বলে একটা প্লেটও জুটলো না আমার। মিষ্টি খাবে তো? খাওয়াবো তো তোমাকে মিষ্টি, এমন মিষ্টি খাওয়াবো না যে সারা জীবন মনে রাখবে। কি হলো এটা? তোমাকে জিজ্ঞেস করছি, কি হলো এটা? আস্তে কথা বলো। কি হলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ভবিষ্যতে যাতে এরকম করার সাহস না দেখাও, সেই কারণে এটা করলাম, মনে থাকে যেন। খুব তেজ দেখছি তোমার, একটা বড় লোক বর পেয়েছো বলে খুব তেজ হয়েছে। এই, এখনো না আমার বিয়ে হয়নি, হ্যাঁ, তাই বর বর করার কোনো দরকার নেই। দেখতেই তো পাচ্ছি বড় লোকের সঙ্গে বিয়ে হচ্ছে বলেই তো এই তেজটা। আমরা গরিব বলে, খেটে খাওয়া মানুষ বলে যাচ্ছাদাই করছো একেবারে।
খেটে কে খায় না বলো তো? না খাটলে না কেউ খাবার পায় না। যারা বেশি কাজ করে তারা বেশি রোজগার করে, যারা কম কাজ করে তারা কম রোজগার করে, যারা শিক্ষিত তারা বেশি কামায়, যারা কম শিক্ষিত তারা কম কামায়। এতে নতুন আর কি আছে? তবে কি বলতো, চাঁদে হাত দিলে না হাত পুড়িয়ে দিতে হয় মাঝে মধ্যে। ও আচ্ছা, মানে আমি ছোট মানুষ আর তুমি চাঁদ? হ্যাঁ, আমি তো চাঁদ। ও, এটাই শোনা বাকি ছিল খালি আমার। বাবা, এটা তো অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, এটা তো অবাক হলে কেন শুনি? অবাক হবো না? নিজে নিজেকে চাঁদ বলছো? আরে তুমি যে চাঁদ সেটা আমরা বলে দেবো, মানুষ বলবে, আমরা বলছিও সেটা। তোমার কাছে চাঁদের মানে এক, আর আমার কাছে চাঁদের মানে কিন্তু আর এক। কি তোমার কাছে চাঁদের মানেটা কি শুনি? তোমাকে বলবো, বুঝবে তুমি। হ্যাঁ, তোমার পেটে তো শিক্ষা দীক্ষা কিছুই নেই। ও আচ্ছা, তুমি তো এখন বিশাল শিক্ষিত, ভুলে গেছিলাম আমি। প্রফেসরের মেয়ে প্রফেসর। দেখো, শিক্ষা না সবসময় বই পড়ে হয় না গো, শিক্ষা অন্য কিছুতেও হয়। আর সেই দুটোই তোমার নেই। তুমি একটা নিরেট আকাট মুখ্য। আজকে জানলে সেটা? আমি একটা নিরেট আকাট মুখ্য, সেটা আজকে জানলে? আরে শোনো, আমি তাও কলেজে গেছিলাম, হ্যাঁ, পার্ট 1 অবধি পড়াশোনাটা করেছি, তুমি সেটাও করোনি। ওই গিয়েই ছিল ওই স্যার, কাজে তো কিছু আসনি গো। হ্যাঁ, আমি হয়তো পড়াশোনা করিনি, কিন্তু ওই যে অন্য শিক্ষার কথা বলছিলাম না, সেই অন্য শিক্ষাটা আমার আছে, যেটা তোমার নেই। কি আছে শুনি? হ্যাঁ, আমি মেনে নিলাম আমি অশিক্ষিত, আমার পেটে কোনো বিদ্যে নেই, সেটা আমি স্বীকার করছি এখানে দাঁড়িয়ে। কিন্তু তুমি যে শিক্ষিত তুমি বুঝিয়ে দাও, তোমার তো একটু শিক্ষা নেই। এই যে তুমি নিজেকে চাঁদ বলছো এখানে জোর গলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই চাঁদের মানেটা কি আমাকে বলো? কি বলো তো, উঁচুতে থাকলেই না সবাই সবসময় চাঁদ হয়ে যায় না। চাঁদ হয় শিক্ষায়, ব্যবহারে, আর যেটা কোনোটাই তোমার নেই। তাই জন্য একদিন আমার গলায় মালা পরাতে এসেছিলে। ভুল করেছিলাম আমি, ভুল করেছিলাম, আর সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সে কি, হ্যাঁ, তো শিক্ষিত হয়ে ভুল করে ফেললে? হ্যাঁ, কি করে করলে? কি করে করলে ভুলটা? হ্যাঁ, তুমি নাকি চাঁদ, চাঁদ হয়ে ভুল করলে? এই শোনো, তোমার সাথে না এত বাজে হাজানোর সময় আমার নেই। তবে ভবিষ্যতে এসব দয়া ধর্ম তুমি আমাদের দেখাতে আসবে না, এই কথাটা মনে রেখো। হ্যাঁ, তা তো বটে। বড় লোক বাবা মায়ের মেয়ে বড় লোক ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, এই তো আর 12-13 দিন বিয়ে করে চলে যাবে। তোমাকে কি আর এখন ওই মিষ্টি কিনে এনে দিতে পারি নাকি? তবে কি জানো তো, মিষ্টিটা আমি শুধু তোমার জন্য আনিনি, বাড়ির সকলের জন্য মিষ্টি এনেছিলাম আমি। আর আনবে না? হ্যাঁ, কোনো দিন আনবো না। আমি বুঝে গেছি আমার জায়গাটা আজকে তুমি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছো। যা করলে গাফা চ্যাট চ্যাট করছে পুরো আমার, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি গায়ে লাগছে বলো তো? 500 টাকার মিষ্টি এনেছিলাম, গরিব মানুষ তো গায়ে লাগছে, সেটা নষ্ট হলো। তুমি এখন অনেক বড় লোক, আমাদের তো অত টাকা নেই। ভবিষ্যতে যাতে এই কাজ করার হিম্মত না দেখাও, সেই কারণে না আমি এই কাজটা করলাম। মনে থাকবে তো? মনে থাকবে তো, হাড়ে হাড়ে মনে থাকবে। তা বিয়ের সময় কিছু দিলে কি করবে? এরকমই করবে, মুখে ছুঁড়ে মারবে আমার? তুমি না একটা ফালতু ছেলে, খারাপ ছেলে তুমি। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। এই এই, আমি খারাপ? হ্যাঁ, আমি আর কি কি? হ্যাঁ, আমি খারাপ, আমি নোংরা, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আর কি কি বলবে আমাকে ফুলঝুরি? খারাপই তো তুমি, খারাপ ছেলে তুমি। কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, সুখে আছো, সুখে থাকো না। কে না করেছে তোমায় সুখে থাকতে? বারবার বাড়ির সবাইকে ডেকে ডেকে খোঁচা মেরে বলার কি আছে? হ্যাঁ, আমি খুব সুখে আছি, আমি খুব সুখী আছি বলার কি আছে? ভীষণ ভীষণ সুখে আছি আমি, তুমি ভাবতে পারবে না আমি কতটা সুখে আছি। কি বলতো, এত সুখ না মানুষ সামলাতে পারে না, তাই বেরিয়ে আসে, সবাইকে গিয়ে গিয়ে বলতে ইচ্ছে করে আমি খুব সুখে আছি। বিশ্বাস করো, কেন বলবো না সুখে আছি? শুধু দুঃখে থাকলে বলবো, সুখের কথা বলতে পারবো না মানুষকে? থাকো না সুখে। কে জানতে চেয়েছে তোমার কাছে? কে জানতে চেয়েছে তোমার কেউ কাছে? জানতে চায়নি ফুলঝুরি, আমি নিজে থেকে বলছি, কেউ জানতে চায়নি। খারাপ ছেলে তুমি, একটা খারাপ ছেলে লালন। ঠাকুর কোনোদিনও তোমার ভালো করবে না গো, ঠাকুর কোনোদিনও তোমায় সুখে রাখবে না। ধুলো কণা